আপনার সামরিক বাহিনী প্রশিক্ষণ নিচ্ছে সরকার উৎখাতের জন্য, আর আমি নির্বাচনের অপেক্ষায় আছি। তো নির্বাচনের একটা কথা শুনি, আবার নির্বাচন হবে না, আবার এনসিপি বলছে এটা হইতে হবে, না হইলে তারা নির্বাচনে যাবে না। জামাত বলছে এটা জুলাই সনদের আইনগত স্বীকৃতি না দিলে কোর্টে যাবে, নির্বাচন না। এখন সার্বিক পরিস্থিতিতে আপনি যদি হিসাব করেন, অগস্ট শুরু হয়ে গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। তো আপনি কি কোনো পরিবেশ দেখেন নির্বাচনের? মানে আপনার পর্যবেক্ষণটা কি? আমার আজকে ধরেন আপনার এই যে বাণিজ্য চুক্তি যেটা মার্কিনদের সঙ্গে হলো, সেটা একটা পজিটিভ দিক। কারণ ইকোনমি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন পলিটিক্স। তো এই যে এই জিনিসটা, এই ঘটনাটা মোটামুটি ট্যাকেল দিতে পেরেছে আজকের ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, সেটা প্রশংসনীয়। তবে আপনার নির্বাচন, আপনার নির্বাচনের ব্যাপারে আমার কিন্তু মনের মধ্যে সন্দেহ, মানে প্রশ্নবোধক চিহ্ন এসে গেছে। কারণ আপনার সামরিক বাহিনী প্রশিক্ষণ নিচ্ছে সরকার উৎখাতের জন্য, আর আমি নির্বাচনের অপেক্ষায় আছি। এখন যেটা বিশেষভাবে প্রয়োজন, জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সকল দেশপ্রেমিক দলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে রুখে দাঁড়ানো হলো আমাদের আজকে প্রথম এবং প্রধান কাজ। উই হ্যাভ টু উইড আউট দ্য সিড অফ ফ্যাসিজম ইন আওয়ার কান্ট্রি। উই হ্যাভ টু। না হলে আপনার কিসের নির্বাচন? এরা নির্বাচনে আমরা যাব, এরা মারামারি খুনাখুনি শুরু করে দেবে। তাদের হাতে আছে অর্থ, তাদের হাতে আছে অস্ত্র, তারা নির্বাচনের সময় হানাহানি খুনাখুনি শুরু করে দিবে। তার আগে দরকার ঐক্য। যেই ঐক্য এনে দিয়েছিল 5ই অগস্ট, সেই ঐক্য যদি আপনারা ফিরে পাই, আমরা যদি ফিরে পাই, আমরা যদি নিজের পায়ে আরো শক্ত হয়ে দাঁড়াতে পারি, তাহলে এই ফ্যাসিজমের মাথা যারা আর দিতে পারবে না। খুবই দুঃখজনক। আপনি নির্বাচনের স্বপ্ন দেখছেন? আপনি দেখেন, আমি তাহলে কথা একটু টানি, আপনার জি, সময়টা আর একটু জি, নেই। জি, সেটা প্লিজ। হলো কনক, সামরিক বাহিনী বলল কি আমাদের অধীনে 2200 রাজনৈতিক বন্দী আছে, তাই নয় কি? না, 26, 627 জন, সরি, 627 জন। সরি, 627 জন। 600। আচ্ছা, জি। তো বের হলো কজন? কজন বের হলো হিসাবেই মেলানো গেল না। তারপরে টিএনও, এসি ল্যান্ড দিয়ে নাম ঢুকে ঢুকে তারা কয়েকজনের একটি তালিকা তৈরি করলো। ভাই, যদি সামরিক বাহিনীর অধীনে আসামিরা থেকেও পালিয়ে যেতে পারে, তাহলে আইন শৃঙ্খলার অবস্থাটা কোথায় বলেন? আর সেই অবস্থায় আপনি আর আমি কি নির্বাচনের স্বপ্ন দেখব? নির্বাচন তো এই দেশের মাটিতে হতেই হবে, কিন্তু অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যারা রাজনীতি করি, ক্ষমা করবেন, জি। আমরা যারা রাজনীতি করি, আমাদের এক টেবিলে বসে শপথ নিতে হবে যে কি আমাদের নির্বাচনের জন্য এই প্রয়োজন, এই প্রয়োজনীয়তা শেষ হলে আমরা নির্বাচনে যাব। এখন এই পরিবেশ পরিস্থিতিতে আপনি কি আদৌ নির্বাচন দেখেন? খুবই কঠিন পরিস্থিতি। কিন্তু কিন্তু গেস ভাই, আমার একটা প্রশ্ন আপনার কাছে। ধরেন 5ই আগস্ট থেকে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি, নতুন এই বৈষম্য বিরোধী ছাত্র বা জামাত বা সবকিছু মিলিয়ে বিএনপির যাদের কাছে দায়িত্ব ছিল রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বা পরিস্থিতিটার সঙ্গে বিএনপির লিডারশিপকে সুপ্রিমেসি বা বিএনপি নিয়ন্ত্রণটা বা কানেকশনটা নেয়ার,
সেই জায়গাটাকে বিএনপি সঠিকভাবে রাজনীতি করতে পেরেছে মনে করেন আপনি? কনক, let us call a spade a spade. আজ পর্যন্ত লন্ডন থেকে উনি যে ভাষায় উনি যে দিক নির্দেশনা দিয়ে এসছে, এটা তো কেউ, আমার মনে হয় না বাংলাদেশে কেউ প্রশ্ন তুলবেন। 10,000 মাইল দূরের থেকে উনি নির্দেশনা দিয়ে এসছে। আমি আর আপনি যারা এখানে মাঠে রাজনীতি করি, আমরা যদি সেই নির্দেশনাগুলো সঠিকভাবে পালন না করি, তাহলে ওনার করণীয় আছে কি বলেন তো? হুম, হুম। উই আর রেসপন্সিবল। হি ইজ টেলিং, তার বলারটা সে বলছে, কিন্তু আমি কি তা পালন করছি? আপনাকে উদাহরণস্বরূপ বললাম যে কি অফিস সেক্রেটারি সাহেব আপনার একটা নোটিশ দিয়ে দিল, এবং যদি তাকে জিজ্ঞেস করা হয় ওখান থেকে এসছে, আপনি বলুন তো ওখান থেকে কি অফিস সেক্রেটারিকে বলে দেয় কোন ভাষায় লিখতে হবে? তা এখন যদি ভালো হয় এটা কৃতিত্ব আপনার, আর যদি খারাপ হয় আপনি উপরের দিকে লন্ডনকে দেখে, এটা তো ঠিক না। দিস ইজ নট বিন ফেয়ার, দিস ইজ নট বিন ফেয়ার। ওনারটা উনি করছেন, উনি দিচ্ছেন, উনি নির্দেশ দিচ্ছেন। আপনি কত লোক উনি এক্সপেল করেছেন, অনেক অ্যাকশনে গেছেন উনি, কিন্তু রেজাল্ট কি হয়েছে? আমরা তো নিজেদের মধ্যে আলাপ করি এই কি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু নির্বাচনটা তো হতে হবে। তো নির্বাচনের পরিবেশ কে সৃষ্টি করবে? রাজনীতিবিদরাই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। সেই পরিবেশ আদৌ আমরা সৃষ্টি করতে পেরেছি কিনা, সেই প্রশ্নটা আপনার মনে আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, whether we have been successful.